আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর এ অধ্যায়ের ধারাবাহিক আলোচনার পঞ্চম লেকচারে সকলকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আমরা জানব অপারেটর। শিক্ষার্থী লক্ষ্য করো, 2t এর সাথে dt নেওয়া হয়েছে, 2 এর সাথে লগ নেওয়া হয়েছে, 2 এর স্কয়ার করা হয়েছে এবং 4কে রুট করা হয়েছে। তাহলে এটা সংখ্যার উপরে এটা একটা নির্দেশনা, এই নির্দেশনা প্রয়োগ করলে এই সংখ্যার মান চেঞ্জ হবে। এটাও একটা নির্দেশনা, এটাও একটা নির্দেশনা, এটাও একটা নির্দেশনা। তাহলে কোনো একটা নির্দেশনা যেটা সংখ্যার মান পরিবর্তন করে ওই নির্দেশনাকে অপারেটর বলে। তাহলে ddt, লগ, স্কয়ার, রুট এগুলো হচ্ছে এক একটা অপারেটর অর্থাৎ গাণিতিক নির্দেশনা। তাহলে অপারেটর হচ্ছে এক ধরনের গাণিতিক নির্দেশনা। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা দেখব স্কেলার ক্ষেত্র ও ভেক্টর ক্ষেত্র। স্কেলার ক্ষেত্র, যে কোনো ক্ষেত্র বিবেচনা করা হোক না কেন, ক্ষেত্রের প্রতিটি বিন্দুর সাথে একটি ভৌতগুণ যুক্ত থাকে। ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট ভৌতগুণ যদি স্কেলার হয় তবে ওই ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্র বলে। ঘনত্ব, উষ্ণতা, বিভব এগুলো স্কেলার ক্ষেত্রের উদাহরণ। আমরা ফাই লিখেছি, ফাই একটা স্কেলার ক্ষেত্র। এটা সমান লেখা হয়েছে 3x² yz প্লাস 2xy² z প্লাস 5zy²। ভেক্টর ক্ষেত্র, কোনো স্থানের কোনো এলাকা বা অঞ্চলের প্রতিটি বিন্দুতে যদি একটি ভেক্টর রাশি ভেক্টর ভি যার স্থানাঙ্ক xyz বিদ্যমান থাকে তবে ওই অঞ্চলকে ওই রাশির ভেক্টর ক্ষেত্র বলে। এবার আমরা দেখব ভেক্টর অপারেটর। ভেক্টর ক্যালকুলাসে বহুল ব্যবহৃত অপারেটর হচ্ছে ডেল, ভেক্টর ডেল। তো ভেক্টর ডেল সমান হচ্ছে i ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। আমরা তিনটে উপাংশে এভাবে আলাদা দেখিয়েছি। এটি একটি ভেক্টর অপারেটর। এবার আমরা দেখব গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স ও কার্ল। শিক্ষার্থী লক্ষ্য করো, এই ভেক্টর ডেল এটা একটা অপারেটর আর এটা হচ্ছে একটা স্কেলার ক্ষেত্র। এটা সাধারণ গুণের নিয়মে দেখানো হয়েছে। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো এই ভেক্টর অপারেটর এটা সমান হচ্ছে i ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড এবং পাশে লিখব ফাই। তাহলে এই ফাইটা এখানে আসবে, এই ফাই এখানে আসবে, এই ফাই এখানে আসবে, হবে i ডেল ডেল এক্স ফাই, জে ডেল ডেল ওয়াই ফাই, কে ডেল ডেল জেড ফাই। শিক্ষার্থী লক্ষ্য করো, এটা একটা স্কেলার রাশি, এটা ভেক্টর অপারেটর। এই ভেক্টর অপারেটর যখন স্কেলার রাশির উপরে একটা সাধারণ গুণের নিয়ম খাটবে সেখানে দেখব এই স্কেলার রাশি ভেক্টর রাশিতে রূপান্তর হবে। তাহলে একটা স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করার কৌশলই হচ্ছে গ্রেডিয়েন্ট। এবার দেখছি এটা একটা ভেক্টর অপারেটর, এটা হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্র, ভলিউম, আয়তন। এবারে ডট গুণন নেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে ভেক্টর অপারেটর সমান হচ্ছে i ডেল ডেল এক্স প্লাস i জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। তার সাথে ডট গুণন নেব আমরা। ভি ভেক্টরের উপাংশে ভাগ করা হয়েছে। এবার
এই 3টার সাথে যদি 3টা গুণ করা হয় তাহলে 9টা আসবে, 9টার 6টা 0 হয়ে যাবে, শুধু i ডট i থাকবে, j ডট j থাকবে, k ডট k থাকবে, i ডট i1, j ডট j1, k ডট k1। তাহলে থাকবে ডেল v1 বাই ডেল x, ডেল v2 বাই ডেল y, আর ডেল v3 বাই ডেল z। শিক্ষার্থী লক্ষ্য করো, এই ক্ষেত্রে এটা একটা ভেক্টর রাশি। এই ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে রূপান্তরের প্রক্রিয়া হবে ডাইভারজেন্স, অর্থাৎ ডট গুণন নেওয়া হবে। এবার আমরা দেখব কার্ল, যেটা ঘূর্ণনের সাথে সম্পর্কিত। এটা একটা ভেক্টর অপারেটর, ভি এখানে ভলিউম আয়তন, ভেক্টর ক্ষেত্র, এর ক্রস গুণন নেওয়া হয়েছে। এটা উপাংশে ভাগ করা হয়েছে ভেক্টর ক্ষেত্রের, ক্রস গুণন নিয়েছি এবং ওই ভেক্টরটির উপাংশে ভাগ করা হয়েছে। এবার দেখা যাবে যে এটার গুণফল একটা ভেক্টর রাশি হবে। তাহলে এটার গুণফল একটা ভেক্টর রাশি, এটার গুণফল একটা স্কেলার রাশি, এটার গুণফল একটা ভেক্টর রাশি, এবং এটা ঘূর্ণনের সাথে জড়িত, এটাকে বলা হচ্ছে কার্ল। এখন আমরা ধারাবাহিকভাবে বিস্তারিত গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল দেখব। গ্রেডিয়েন্ট, যদি কোনো স্থানের একটি এলাকায় প্রতিটি বিন্দুতে ফাইকে একটি অন্তরীকরণযোগ্য রাশি হিসেবে সংজ্ঞায়িত করা যায়, অর্থাৎ ফাইকে যদি ডিফারেন্সিয়েট করা যায়, যদি ফাই একটি স্কেলার অপেক্ষক হয় অর্থাৎ স্কেলার ফাংশন হয়, তাহলে ফাইয়ের গ্রেডিয়েন্ট বা গ্র্যাড ফাই বা ভেক্টর অপারেটর ফাইকে আমরা লিখব এইভাবে। ভেক্টর অপারেটর ফাই সাধারণ গুণের নিয়মে থাকবে, এটা পাশে থাকবে। এবার এটা সমান হবে i ডেল ফাই বাই ডেল এক্স প্লাস জে ডেল ফাই বাই ডেল ওয়াই প্লাস কে ডেল ফাই বাই ডেল জেড। শিক্ষার্থী লক্ষ্য করো, ফাই একটা স্কেলার রাশি, এবার এই স্কেলার রাশি ভেক্টর রাশিতে রূপান্তর হয়েছে। তাহলে একটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করার কৌশলই হচ্ছে গ্রেডিয়েন্ট, এবং এটা অবস্থানের সাপেক্ষে সর্বোচ্চ পরিবর্তনের হার বোঝাবে। ফাই যদি ফ্লাক্স হয়, এই অবস্থানের সাথে ফ্লাক্সের পরিবর্তনের হার এবং সর্বোচ্চ পরিবর্তনের হার বোঝাবে। তাহলে এটি একটি ভেক্টর রাশি, এর মান অবস্থানের সাপেক্ষে ওই স্কেলার রাশি সর্বোচ্চ বৃদ্ধির হার নির্দেশ করে। এই বৃদ্ধির হারের দিক হবে স্কেলার রাশির গ্রেডিয়েন্টের দিক, অর্থাৎ এই গ্রেডিয়েন্টের যে দিক সেটাই হচ্ছে এই স্কেলার রাশি এখন ভেক্টরে পরিণত হয়েছে, এবং এই ভেক্টরের দিক হবে এই অপারেটর দিকটাই। তাহলে কোনো স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তরের কৌশলই হচ্ছে স্কেলার রাশির গ্রেডিয়েন্ট। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার গ্রেডিয়েন্টের ভৌত তাৎপর্য দেখব আমরা। স্কেলার রাশির গ্রেডিয়েন্ট একটি ভেক্টর ক্ষেত্র, অর্থাৎ একটি ভেক্টর রাশি। উক্ত ভেক্টর রাশির মান ওই স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হারের সমান। স্কেলার রাশির পরিবর্তন শুধু বিন্দুর স্থানাঙ্কের উপর নির্ভর করে না, যেদিকের পরিবর্তন দেখানো হয় সেদিকের উপর নির্ভর করে। এবার আমরা দেখব ডাইভারজেন্স। কোনো ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তরের কৌশলই হচ্ছে ভেক্টর রাশির ডাইভারজেন্স। ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্সগুলো একটি স্কেলার ক্ষেত্র, একটি স্কেলার ক্ষেত্র যা ভেক্টর ক্ষেত্রের কোনো বিন্দুতে ফ্লাক্সের প্রকৃতি ভিতরের দিকে না বাইরের দিকে তা জানা যায়। ডাইভারজেন্স ডট ভি ভেক্টর, বা আমরা লিখতে পারবো ভেক্টর অপারেটর ডট ভেক্টর ভি। এটা সমান হবে, ভেক্টর অপারেটরকে আমরা 3টো উপাংশে ভাগ করেছি এবং ডট গুণন নিয়েছি, তার সাথে এই ভেক্টর ভিকেও আমরা 3টো উপাংশে দেখিয়েছি, এক্স ওয়াই জেড 3টো উপাংশে। এবার ডট গুণের নিয়ম অনুযায়ী ফলাফল আসবে ডেল ভি ওয়ান
ডেল এক্স, ডেল v2 ডেল ওয়াই, ডেল v3 ডেল জেড। শিক্ষার্থী লক্ষ্য করো, এটা ভেক্টর অপারেটর, এটা ভেক্টর রাশি বা ভেক্টর ক্ষেত্র, এটা ডট গুণন নেওয়া হয়েছে, ফলাফল এসেছে একটা স্কেলার রাশি বা স্কেলার ক্ষেত্র। তাহলে কোনো ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তরের কৌশলই হচ্ছে ভেক্টর রাশির ডাইভারজেন্স। আশা করি সবাই বুঝতে পেরেছ। ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য বা ভৌত ধর্ম। ধনাত্মক ডাইভারজেন্স, এখানে প্রসারণ দেখানো হয়েছে, এখানে সংকোচন দেখানো হয়েছে। ঋণাত্মক ডাইভারজেন্স, ডাইভারজেন্স দ্বারা একক আয়তনে কোনো ভেক্টর রাশির মোট কতটুকু ফ্লাক্স কোনো বিন্দু অভিমুখী বা অপসারিত হচ্ছে তা প্রকাশ করে। ডাইভারজেন্স ভেক্টর ভি বা ভেক্টর অপারেটর ডট ভেক্টর ভি দ্বারা একক সময়ে কোনো তরল পদার্থের ঘনত্বের পরিবর্তনের হার বোঝায়। মান ধনাত্মক হলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়, ঘনত্বের হ্রাস ঘটে, অর্থাৎ ভেক্টর অপারেটর ডট ভেক্টর ভি যদি পজিটিভ হয়। মান ঋণাত্মক হলে তরল পদার্থের আয়তন সংকোচন ঘটে, সেই ক্ষেত্রে ঘনত্ব হ্রাস পাবে, আর ভেক্টর অপারেটর ডট ভেক্টর ভি এর মান ঋণাত্মক হবে। এটা হচ্ছে শূন্য ডাইভারজেন্স, এটাকে সলিনয়েডাল বলে। এই ক্ষেত্রে আগত এবং নির্গত ফ্লাক্স সমান। মান শূন্য হলে আগত নির্গত ফ্লাক্স সমান, অর্থাৎ ভেক্টর অপারেটর ডট ভেক্টর ভি ইজ ইকুয়াল 0। কোনো ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স শূন্য হলে ওই ভেক্টর ক্ষেত্রকে সলিনয়েডাল বলে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা দেখব কার্ল। কার্ল অর্থ হচ্ছে ঘূর্ণন, অর্থাৎ ঘূর্ণনের সাথে সম্পর্কিত। এটা ক্রস গুণনের নিয়মে আসে। শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা অনেক সময় পানির স্রোতের মধ্যে পানির ঘূর্ণিপাক দেখে থাকি। এরকম ঘূর্ণন দেখানো হয়েছে। এরকম এক একটা রেখা বরাবর আমরা এই অংশের যদি রেখার যোগ করি তাহলে এটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল। এই একক ক্ষেত্রফলের উপরে লাইন ইন্টিগ্রালের হিসাব করা হবে। তাহলে ভেক্টর অপারেটর এবং কোন একটা ভেক্টর ক্ষেত্র এর ভেক্টর গুণন বা ক্রস গুণন দ্বারা তাৎক্ষণিকভাবে ঘূর্ণন অক্ষের দিকে একটি ভেক্টর পাওয়া যায়। এ ধরনের গুণনকে কার্ল বলে। কোনো ভেক্টর ক্ষেত্রে কার্ল একটি ভেক্টর রাশি যা ওই ক্ষেত্রের ঘূর্ণনের সাথে সম্পর্কিত। ভেক্টর ক্ষেত্রে অবস্থিত একটি বিন্দুর চারিদিকে এর লাইন ইন্টিগ্রালের মান প্রতি একক ক্ষেত্রফলের সর্বোচ্চ হলে তা উক্ত বিন্দুতে ভেক্টর ক্ষেত্রের কার্ল প্রকাশ করে। কার্ল ভেক্টর ভি বা ভেক্টর অপারেটর ক্রস ভেক্টর ভি সমান হবে, এই ভেক্টর অপারেটরকে আমরা উপাংশে ভাগ করেছি, আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। ক্রস গুণন নেওয়া হয়েছে এবং ভি এরও তিনটে উপাংশে ভাগ করা হয়েছে, ভি ওয়ান আই প্লাস ভি টু জে প্লাস ভি থ্রি কে। এবার কার্লের তাৎপর্য। কার্ল একটি ভেক্টর রাশি, এর মান ভেক্টর ক্ষেত্রের জন্য সর্বাধিক রেখা ইন্টিগ্রালের সমান। ভেক্টরটির দিক ক্ষেত্রের উপর অঙ্কিত লম্ব বরাবর ক্রিয়া করে। কার্ল এর মাধ্যমে প্রাপ্ত ভেক্টরের মান ঘূর্ণন অক্ষের সাপেক্ষে কৌণিক বেগের দ্বিগুণ হয়। আমরা জানি ভি ইকুয়াল ওমেগা আর, তো ভেক্টর ভি ইজ ইকুয়াল ওমেগা ভেক্টর ক্রস ভেক্টর আর। এটা যদি হয় তাহলে ভেক্টর অপারেটরের সাথে যদি ভি এর ক্রস গুণন নেওয়া হয়, এখানে ভি হচ্ছে বেগ, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, তাহলে আসবে 2 ওমেগা ভেক্টর। ওমেগা একটি ধ্রুব ভেক্টর। এই ক্ষেত্রে কোনো ভেক্টরের কার্ল ওই ভেক্টরের ঘূর্ণন নির্দেশ করে। কোনো বিন্দুর চারিদিকে ভেক্টরটি কতবার ঘুরে
কার্ল তা নির্দেশ করে। কোনো ভেক্টর ক্ষেত্রে কার্ল এর নতিমাত্রা 0, অর্থাৎ কোনো একটা ভেক্টর অপারেটরের সাথে যদি কোনো একটা ভেক্টরের ক্রস গুণন নেওয়া হয় এবং সেটার যদি আবার ভেক্টর অপারেটরের ডট গুণন নেওয়া হয় তাহলে ফলাফল আসবে 0। কোনো ভেক্টরের কার্ল 0 হলে ভেক্টরটি অঘূর্ণনশীল, তাহলে ভেক্টর অপারেটর ক্রস ভেক্টর এফ যদি 0 হয় তাহলে এফ হচ্ছে অঘূর্ণনশীল। আশা করি সবাই বুঝতে পেরেছ। এই লেকচার এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।